হ্যালো, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো স্ন্যাপশিট দিয়ে কীভাবে একটি ছবিকে এডিট করবেন এবং ছবিটা খুবই সুন্দর হবে। খুব বেশি আর্টিফিশিয়াল এডিট না, যেটা দেখলেই মনে হয় যে খুব এডিট করা, খুব ঝকঝকা, এমন কিছু না। চলুন শুরু করা যাক। তো প্রথমে যেটা করবেন, নিচে হাতের বামের দিকে সেন্ড আইকন আসছে। তো সেন্ড আইকনে ট্যাপ করলে তারপর দেখবেন আপনার ফোনে যা যা আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, এগুলো তো সেন্ড করার জন্য বলতেছে, শেয়ার করার জন্য বলতেছে। শেয়ার আইকন বা সেন্ড আইকন থেকে আমি এবার এটাকে স্ন্যাপশিটে চাপ দিলাম, স্ন্যাপশিটে নিয়ে আসলাম। এখন আপনারা চাইলে কিন্তু এটা ডিরেক্ট স্ন্যাপশিট থেকেও এখানে ছবিটাকে নিয়ে আসতে পারবেন গ্যালারি থেকে, সেটা আমি একটু দেখাই দিই। আমি এটা মিনিমাইজ করলাম এবং এই যে আমার ফোনের স্ন্যাপশিট, এটা স্ন্যাপশিটে চাপ দিয়ে দেখেন যে প্লাস আইকন, ট্যাপ এনিহোয়ার টু ওপেন এ ফটো, এনিহোয়ার ওপেন ট্যাপ করলেই ফটো ওপেন হবে। এখান থেকে আপনারা ছবিটাকে নিয়ে এসে এডিট করতে পারবেন। তো আমি আপনাদের স্ন্যাপশিট থেকেই দেখাই, যেভাবে প্রথমে দেখালাম। এখন আমি আমার মতো করে ছবিটা এডিট করব, আমার যেরকম নিজের ভালো লাগে। আপনাদেরকে আমি টুলের ব্যবহারগুলো দেখাবো, আপনারা যখন এডিট করবেন তখন আপনাদের মতো করে ওই টুলগুলো দিয়ে এডিট করে নিবেন। তো প্রথমে আমি টুলসে চাপ দিলাম, দেওয়ার পরে দেখেন সবার উপরে টিউন ইমেজ, আমি ছবিটাকে টিউন করব, একটু ব্যালেন্স করে নিব, অ্যাডজাস্টমেন্ট বলতে পারে। তো এখানে দেখেন সবগুলো আছে, এই যে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, অ্যাম্বিয়েন্স, হাইলাইটস, শ্যাডোস, ওয়ার্মথ। তো প্রথমে আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নিব। ও হ্যাঁ, আমার ফোনের ব্রাইটনেসটা সবসময় একটু কম থাকে, একটু বাড়াই নেই, তাহলে ভালো হবে। এডিটের সময় আপনারা একটু ব্রাইটনেসটা বাড়াই নেবেন। তো আমার মনে হয় ব্রাইটনেসটা এখন ওকে, ঠিক আছে। আমি এখান থেকে কন্ট্রাস্টটা বাড়াইলাম, আমার ছবির ডিটেলগুলো কমে যাবে, একটু কমাই দিব আরও, এবং স্যাচুরেশনটা একটু বাড়াই দিব, ছবিটাকে একটু ভালো দেখাবে সেক্ষেত্রে। তারপর অ্যাম্বিয়েন্সটা একটু বাড়াই দিলাম, ছবি ডিটেলগুলো আরও বেশি পাবো, এবং হাইলাইটস একটু কমাই দিব, যেখানে যেখানে বেশি আছে এটা ঠিক হয়ে যাবে। যদি বা কোনো জায়গায় বেশি নেই, ছবিটা ম্যানুয়ালি তোলা ছিল, সব কিছু ব্যালেন্স করেই তোলা। শ্যাডো বাড়াই দিব, ডিটেলটা আরও বাড়বে। তারপর আসলাম ওয়ার্মে। তো ওয়ার্ম আসলে আপনার টেম্পারেচার লো আর হাই ব্যাপারটা। তো টেম্পারেচার কখন লো হয় কখন হাই হয় এটা কিন্তু নির্ভর করবে আপনার ছবিটার কখন তোলা, বা আপনি ছবিটা কখন তোলা এটা মানুষকে বোঝাইতে চাচ্ছেন। যেমন এই ছবিটা কিন্তু সন্ধ্যার পরে পরে তোলা, বা সন্ধ্যায় তোলা বলতে পারেন। তো তখন আসলে আকাশটা কিন্তু নীলচে হয়, একটা নীল টোন থাকে। আর আমি যদি ছবিটাকে একটু ওয়ার্ম বাড়াই দিই তাহলে কিন্তু হইলো না, এটা ওই ইয়ার সাথে যায় না। তো এটা আমাকে একটু নীলচে রাখতে হবে, যেন বোঝা যায় এটা সন্ধ্যারই ছবি বা সন্ধ্যার সময়কার ছবি। তো আমি ওয়ার্মটা একটু কমাই দিলাম, ওয়ার্ম টেম্পারেচার লো আর কি, এটা মনে হচ্ছে পারফেক্ট। এখন আমার ছবিটা শার্পনেস একটু কম আছে। এই ছবিটার শার্পনেস কম থাকার কারণ হচ্ছে এটার আলাদা কোনো লাইট ছিল না, তখন প্রকৃতির আলো খুবই কম ছিল। তো এটাকে একটু, এটার টোনটা একটু বাড়াইতে গেলে বা এটার শার্পনেসটা একটু বাড়াইতে গেলে আমি এই স্ন্যাপশিটের টোনাল কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, টোনাল কন্ট্রাস্টে চাপ দিলাম। তারপরে হচ্ছে এখানে অটোমেটিক তারা একটা টোন সেট করে নিছে, হাই টোন, মিড টোন, লো টোন। আমি এটা নিজের মতো করে একটু সেট করে নিব। আমার খুব বেশি এটা করা দরকার নাই, একটু কম, কারণ বেশি একটু স্মুথনেসটা দরকার আছে। খুব বেশি টোন দিলে সেটা একটু বেশি ইয়ে হয়ে যায়। আমি এটা আমার মতো করে একটু ফিক্স করে নিচ্ছি। এটা ছবি অনুযায়ী, আপনাদের ছবিটা অনুযায়ী আপনাদের এটা ফিক্স করতে হবে। এইটার মতো করেই 30 বা 20 দিলে কিন্তু হবে না। তো আমার কাছে ওইটাই এনাফ মনে হলো, এটা আমি দিলাম। এরপরে আমি ছবিটাকে একটু ক্রপ করব। আমার কাছে এই ফ্রেমটা মনে হচ্ছে যে পারফেক্ট, আমি এই ফ্রেমে করে নিলাম। এখন আপনাদের কাছে যদি ওই ফ্রেমটাই ঠিক মনে হয়, আপনাদের যে ছবি থাকবে ছবির ফ্রেম যেমন ঠিক মনে হয় সেভাবে করে নেবেন। কীভাবে করবেন দেখলে নিই। টুলে গিয়ে যে ক্রপ অপশন দেখতেছেন, এইখানে ক্রপ করে নেবেন। ক্রপে আপনারা কয়েকটা রেশিও পাবেন সেট করা, স্কোয়ার রেশিও, ডিন রেশিও, 3/2, 4/3, 5/4, বা অরিজিনাল অথবা ফ্রি সাইজ নিয়ে নিজের মতো করে ক্রপ করে নিতে পারবেন। আমি নিয়ে নিচ্ছি। এখন এই ছবিটা যদি বাঁকা থাকে সেক্ষেত্রে ছবিটা রোটেট করে নিব, এটা আমাকে নিজে করতে হবে না। আমি অটো রোটেটে ফেলে দিলাম, বাঁকা নাই জন্যই ছবিটা এরকম থাকলো। যদি আমার তোলার সময় ছবিটা বাঁকা থাকতো, যে আমি একটু ফ্রেমটা বাঁকা করে ফেলছি, তখন গ্রিড লাইন দিয়ে এই অ্যাপ্লিকেশন এই ছবিটাকে ঠিক করে নিবে অটো স্ন্যাপশিট। তো যেহেতু এটা বাঁকা নাই, তো এটা এরকমই থাকলো। এরপরে ছবিটা আপনারা এখানে চাইলে অনেক কিছু কিন্তু করতে পারেন, অনেক কিছু, এখানে অনেক অপশান আছে। এখন আমি আপনাদের দেখাবো এই ছবিটাতে যদি কোনো মুখে দাগ থাকে বা কোনো চিহ্ন যেটা আপনি সরাতে চান, সেটা সরাতে গেলে আপনাকে এই হেলিং দিয়ে সরাইতে হবে। হেলিংয়ে আমি আসলাম এবং একটু জুম করে নিয়ে আমি দেখতে পাচ্ছি আমার এই ছবিতে একটা ব্রন দেখা যাচ্ছে চোখের নিচে, বাম চোখের নিচে, সেটা আমি সরাই ফেলবো। এখানে জাস্ট একটা চাপ দিলেই ব্রনটা রিমুভ হয়ে গেল সিলেক্টিভ থেকে এসে। আপনারা দেখলেন তেমন কিছু আর নেই সরানোর মতো। তো আমি এখানে রাইট অপশনে চাপ দিয়ে এটাকে ওকে করে নিলাম যে আমার এটা ঠিক আছে।
এরপরে যেটা করব, আবার টুলসে গিয়ে সিলেক্টিভ অপশানে আসবো। সিলেক্টিভ অপশানে এসে আমি ছবিটাকে মুখে মার্ক করে এটার ব্রাইটনেস, স্যাচুরেশন ঠিক করে ফেলবো। এটা কতটুকু সাদা করবো নাকি আমার একটু বেশি সাদা হয়েছে এটা আমি ঠিক করবো অন্য অন্য জায়গাগুলো থেকে আর কি। আপনারা চাইলে পুরো ছবিটাকে এভাবে মার্ক করে করে নিয়ে এটার কম্বিনেশন করতে পারেন। যে আপনাদের এই ছবিতে যে গাছ থাকে, গাছটাকে কতটুকু আপনারা স্যাচুরেশন করবেন, অথবা জামাটাকে কতটুকু কালার করবেন বা কতটুকু কমাবেন, সবই করতে পারবেন। এটাকে আমি একটু আরেকটু ব্রাইটনেস দিলাম, যেহেতু মেয়ে মানুষ একটু সাদা হলেই পছন্দ করবে, অনেক মেকআপ টেকআপ করে সাদা হওয়ার জন্য, সেই হিসাবে একটু কালো করে দেওয়া দেওয়া উচিত না। মুখের কন্ট্রাস্টটা একটু বাড়াই দিব আর স্যাচুরেশনটা একটু কমাই দিব। আপনারা হাত থাকলে হাতটাকে সিলেক্টিভ দিয়ে মার্ক করে সাদা করে নেবেন একটু, কিন্তু এখানে হাত দেখা যাচ্ছে না, এটা আমার করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে মনে হচ্ছে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে, এটা আলাদা করে ধরে ধরে আমার সবুজ বা সাদা করার কোনো দরকার নেই। এবার আমি টুলসে গিয়ে যেটা করবো, এই যে দেখেন ভিনটেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন গ্রামার পাশে, ভিনটেজ দিকে আমি একটা ফিল্টার মারবো। ফিল্টারটা দিলেই আমি এই কোন ফিল্টারটা দিব সেটা আপনাদের ছবি অনুযায়ী চুজ করবেন যে আপনারা কোন ফিল্টারটা দিবেন, কোনটা ভালো যায়। এটা অনেক রকম আছে, ভালো ছবি হলে অনেক বেশিরভাগগুলি ভালো মানাবে, কিন্তু আপনারা ঠিক করবেন ছবির সময় অনুযায়ী টোন ঠিক করবেন যে কোন টোনটা ভালো যায়, কোন ফিল্টারটা, হয়তো একটা দিয়ে দেওয়া যাবে না। সন্ধ্যার ছবি হিসেবে প্রথম টোনটাই ভালো যায়। এখানে এসে একটু ঠিক করে নিব, একটু ব্রাইটনেস হালকা বাড়াই দিলাম, স্যাচুরেশন ঠিকই আছে। আর স্ট্যান্ডস মানে এই ফিল্টারটা এবার আমি কতটুকু দিব সেটা আপনারা এভাবে কমা বাড়া করে দেবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আর কি দিবেন ছবি অনুযায়ী। এটা আমি 30-এ রাখলাম, এবং এটার ভিনটেজটা খুব বেশি দিলে মুখের মধ্যে একটু অন্ধকার ছাপ আসতেছে, বেশি দিব না, একটু দিলে ভালো লাগবে, একটু ডার্ক হবে ব্যাকগ্রাউন্ডটা চতুর্দিক থেকে। আমার মনে হচ্ছে পারফেক্ট, আমি এটা ওকে করে দিলাম রাইট অপশানে চাপ দিয়ে। এখন ছবিটা আপনারা চাইলে এখানে হাবি যাবে অনেক কিছু করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট, আমি আর তেমন কিছু করবো না, তো তাই আমি আর কিছু করতেছি না। এখন ছবিটাকে এক্সপোর্ট করতে গেলে বা সেভ করতে গেলে যেটা করতে হবে, ফোনের সবার উপরে হাতের ডানে দেখতে পারবেন যে শেয়ার আইকন, এখান থেকেও চাপ দিলে শেয়ার হয়ে যাবে, অথবা আপনি ফোনের সবার উপরে হাতের বামে যদি ডান যে লেখাটা আছে DONE সেখানে চাপ দেন, সেখান থেকে আপনার ছবিটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি ডান থেকেই করছি এই কারণে যে আপনাদের অরিজিনাল ছবিটার এটার পার্থক্যটা বোঝাবো। আপনারা একটু খুব ভালো করে এখন স্ক্রিনের দিকে মনোযোগ দেন। ডান করলাম, এক্সপোর্ট হচ্ছে, দেখেন এটা কিন্তু অরিজিনাল ছিল, ভালো করে দেখেন। এখন আমি আপনাদের এডিটটা দেখাইলাম, খুব বেশি চেঞ্জ কিন্তু করি নাই, কিন্তু দেখেন ছবিটা ভালো লাগতেছে, কিন্তু বেশি অতিরিক্ত করলে কিন্তু ভালো লাগতো না। এটা এডিট এবং এটা অরিজিনাল, চেঞ্জ তো বুঝলেন। এডিটটা খুব বেশি ঝকমকা করি নাই, কিন্তু ভালো লাগতেছে যে একটা এডিট হইলো। আর আপনারা অ্যাপ্লিকেশনটা পাবেন প্লে স্টোরে গিয়ে স্ন্যাপসিড লিখে সার্চ করলেই ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা আজকে পর্যন্তই, সব ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।